নাও এই টাইপের ফিগারে যদি এরিয়া আর পেরিমিটার যদি বার করতে দেওয়া হয়, ফার্স্ট জেনে রাখো এই টাইপের ফিগারগুলোকে কম্পাউন্ড ফিগার বলা হয়, আবার ইরেগুলার শেপও বলা হয়। ঠিক আছে, এখানে কি বার করতে হবে? এই ফিগারটার এরিয়া বার করতে হবে, আবার আবার পেরিমিটারও বার করতে হবে। যদি ফার্স্ট আমরা পেরিমিটারটা বার করে নিই, ঠিক আছে, পেরিমিটার যদি বার করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? এই ফিগারটার ফার্স্টে আমাদেরকে সাইডগুলো জানতে হবে। দেখো না, ফার্স্টে ভেরিয়েবল গুলো লিখে নাও এখান থেকে নিচের থেকে। এ এখানে দিচ্ছি এ, দিস ওয়ান ইজ বি, দিস ইজ সি, ডি, ই এন্ড এফ। সাইডগুলো দেখে নাও, এবি দেওয়া আছে, বিসি দেওয়া নেই, সিডি দেওয়া আছে, ডি অলসো গিভেন বাট ই এফ নাই, এন্ড এফ দেওয়া আছে। দ্যাট মিন্স আমাদেরকে ফার্স্ট কি ফাইন্ড আউট করতে হবে? এখানে ইএফ এন্ড বিসি, এই সাইডগুলো বার করতে গেলে কি করতে হবে? পেরিমিটারটা পাওয়া যাবে। দেখে নাও, ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে। দেখে নাও এখানে বিসি, ফার্স্টে জেনে নিতে হবে এখানে সাইড বিসি, সাইড বিসি কি করে বার করবে? বিসি, দ্যাট মিন্স এখানে দেখে নাও কত দেওয়া আছে। এখানে সাইড বিসি ইকুয়ালস টু সাইড এএফ মাইনাস সাইড ডিই, ডিই। এফ কত দেওয়া আছে? এফ ইজ গিভেন 6 and d is given 2, that means কত হচ্ছে 4, এটা কত হচ্ছে 4 মিটার। that means bc টা কত হবে? 4 মিটার হবে। দেন ef ফাইন্ড আউট করতে হবে। তাহলে ef টা কি করে পাবে? দেখে নাও, সাইড ef, সাইড ef equals to ef equals to a b plus side cd। ab কত দেওয়া আছে? ab is given 5 plus cd is given 6, that means 5 plus 6 it will become 11 meter। that means এখানে কত পাওয়া গেল? bc is 4 and ef is 11 meter, ef is 11 meter। তো এখানে দেখে নাও পেরিমিটারটা, perimeter equals to দেখে নাও perimeter of the given figure কত হবে? ab is given 5 meter plus bc is given 4 plus cd is given 6 plus de is given 2 plus ef is 11 plus fa is given 6, all together plus করতে হবে। 5 plus 4 9, 9 plus 6 15, 15 plus 2 17, 17 and this is 6, that means 23, 23 and 10 it's 33 plus 1 34, that means perimeter কত হবে? 34 মিটার। ওকে, নাও এই টাইপের ফিগারে যদি এরিয়া বার করতে দেয়, কি করে এরিয়া বার করবে? দেখে নাও, ফার্স্ট কি করতে হবে? এখানে ব্রেক আউট করতে হবে। দেখে নাও, ব্রেক করে এরিয়া গুলো বার করতে হবে। তাহলে এই টাইপের ফিগার দেওয়া আছে, দ্যাট মিন্স তোমাকে এখানে ব্রেক করতে হবে, এখানে দিস পোরশন কেটে দিতে হবে। ঠিক আছে, দ্যাট মিন্স দেখে নাও এটা দিচ্ছি আমি, একটা নাম দিচ্ছি এ, দিচ্ছি রেক্ট্যাঙ্গেল এ এন্ড দিস ওয়ান ইজ রেক্ট্যাঙ্গেল বি। সো এখানে দেখে নাও রেক্ট্যাঙ্গেল এর আমি লেন্থ পেয়ে গেছি। কত আছে লেন্থ? লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, length of rectangle A equals to কত দেওয়া আছে? given 6 meter and breadth of rectangle A কত দেওয়া আছে এখানে? দেখে নাও, this is 5 meter, 5 meter। so area of rectangle A equals to কত হবে? 6 into 5, so 6 5 ja 30 meter square। next এরপর কি বার করতে হবে এখানে? that means length of rectangle B, দেখে নাও এখানে লিখতে হবে length, L for length of rectangle B equals to 6 is given 6 meter। okay, and breadth of rectangle B
equals to given 2 meter. 2 meter. So area of rectangle B equals to 6 into 2 equals to 12 meter square. So এখানে ফিগারটা কি করতে বলা হয়েছে, এরিয়া বার করতে বলা হয়েছে। দ্যাট মিন্স এখানে লিখতে হবে at last therefore area of the given figure equals to area of REC, that means rectangle, area of rectangle A plus area of REC rectangle B. That means area of rectangle A কত দেওয়া আছে, কত বার হয়েছিল 30 মিটার স্কয়ার, 30 মিটার স্কয়ার প্লাস 12 মিটার স্কয়ার, 12 মিটার স্কয়ার অল টুগেদার প্লাস করলে কত হবে 30 plus 12 it will become 42 মিটার স্কয়ার। ওকে, নাও এই টাইপের কম্পাউন্ড ফিগারে কি করে এরিয়া বার করবে দেখে নাও। ফার্স্ট এখানে কাট করে নিতে হবে, কটা রেক্ট্যাঙ্গেল বার হচ্ছে এখানে বার করে নিতে হবে। ফার্স্ট দেখে নাও এখানে কি করতে হবে, ডটেড দিয়ে দেখে নাও এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে। দ্যাট মিন্স এই পোরশনটাতে, ওকে, এন্ড দিস ওয়ান অলসো, এটা একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে এন্ড দিস ওয়ান এন্ড দিস। দ্যাট মিন্স তিনটা রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে। দ্যাট মিন্স দিস ওয়ান ইজ মিডল ওয়ান ইজ এ দিচ্ছি রেক্ট্যাঙ্গেল এ, দিস ওয়ান ইজ রেক্ট্যাঙ্গেল বি এন্ড দিস ওয়ান ইজ রেক্ট্যাঙ্গেল সি। সো এখানে ফার্স্টে বার করে নিতে হবে, দেখে নাও এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এ। সো ফার্স্টে লিখতে হবে লেন্থটা বার করে নিতে হবে, এল ফর লেন্থ অফ rectangle REC, that means rectangle, length of rectangle A equals to, এখানে এই পোরশনটা কত দেওয়া আছে 12, নেক্সট এই পোরশনটা দেওয়া আছে 8 সেন্টিমিটার, বাট এখানে দেখে নাও এখানে কাটা আছে আবার, ঠিক আছে, দ্যাট মিন্স 2 সেন্টিমিটার কাটা আছে। দ্যাট মিন্স 12 plus 8 minus 2 it will become 12 plus 6 equals to 18 সেন্টিমিটার। কত হচ্ছে এখানে 18 সেন্টিমিটার পাওয়া যাচ্ছে লেন্থটা। দেন ব্রেথ কত পাওয়া যাবে, breadth is given 4 centimeter. Okay, that means breadth of rectangle A equals to 4 centimeter. So area of rectangle A equals to 18 into 4, it will become 18 4 72 centimeter square. Next area of rectangle B, দেখে নাও এখানে লিখতে হবে length is given, length of REC means rectangle. Okay, length of rectangle B equals to 8 centimeter, breadth of rectangle B equals to 3 centimeter. এরিয়াটা কত হবে তাহলে, এরিয়া of rectangle B equals to 8 into 3, it will become 8 3 24 centimeter square. Next আবার একটা থেকে গেছে সিটা, এখানে দেখে নাও সিটা বার করে নাও। সিটা দেওয়া আছে লেন্থ কত, লেন্থ of rectangle C equals to 8 centimeter. That means this portion টা কত হচ্ছে 8 centimeter, and breadth of rectangle C equals to this portion is given 4 centimeter. That means এখানে 4 লিখতে হবে, 4 centimeter. So area of rectangle C equals to 8 into 4 equals to 8 4 is 32 centimeter square. সো এখানে কি বার করতে বলা আছে, এরিয়া অফ দ্য কম্পাউন্ড ফিগার, এরিয়াটা বার করতে বলা হয়েছে এখানে। দ্যাট মিন্স এই পোরশনটা টোটাল, দ্যাট মিন্স এখানে লিখতে হবে therefore area
of the given figure equals to কত হয়েছে এখানে, দ্যাট মিন্স দিস ইজ ফার্স্ট এটা বার হয়েছে কত 72 প্লাস 24 প্লাস 32, it will become কত হবে 2 plus 4 6, 6 plus 2 8, 3 plus 2 5, 5 plus 7 that means 12, 128 centimeter square. That means area of the given figure কত হচ্ছে 128 centimeter square, অ্যানসারটা হবে ওকে। এর এরিয়াটা কত আছে 128 centimeter square। নাও এই কম্পাউন্ড ফিগারটার কি করে পেরিমিটার বার করবে দেখে নাও। এখানে ফিগারটাতে দেওয়া আছে দিস পোরশন ইজ 2.4, আবার এই পোরশনটা 2.4 হবে। দেখো না এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এই পোরশনগুলো সব কি হচ্ছে 2.4। দেখো না কটা আছে, কটা পোরশন 1 2 3 4 5 6, দ্যাট মিন্স 6টা পোরশন আছে কত 2.4। তো এখানে লিখে নিতে হবে পেরিমিটার, দিস ওয়ান ইজ পেরিমিটার of the given figure equals to কত দেওয়া আছে 2.4 into 6, ইউনিটটা দেওয়া আছে কিলোমিটার, প্লাস এইখানে দেখে নাও নিচেরটা কি করে বার করবে, এই নিচের পোরশনটা এই সাইডটা, দ্যাট মিন্স এখানে দেখে নাও তিনটে পোরশন পাচ্ছি। এটা যদি 2.4 হয় এটাও 2.4 হবে, এটা 2.4, দ্যাট মিন্স দিস ওয়ান অলসো সেভাবে এটা হবে 2.4। তাহলে কটা পাচ্ছি 2.4 তিনটে, দ্যাট মিন্স এখানে হবে 2.4 into 3 ওকে কিলোমিটার, প্লাস अगेन এখানে দেখে নাও নেক্সট পাচ্ছি এই সাইডটা কি করে বার করবে দেখে নাও, এই সাইডটা দেখে নাও this portion is 2.4, that means এই পোরশনটা কত হবে 2.4, এইভাবে এই পোরশন কত আছে 2.4, that means এই পোরশনটা হবে এভাবে 2.4, এই সাইডটা হবে, that means এখানে কটা হচ্ছে কটা পোরশন তিনটে 2.4, তাহলে 2.4 into 3 কিলোমিটার। সো এখানে কত হবে 2.4 into 6, 6 4 जा 24 and 6 to 12, 12 plus 2 14, 14.4 kilometer plus 3 4 जा 12, 2 3 1 जा 3 2 जा 6 7, 7.2 kilometer। তাহলে এটা হবে 2.4 into 3 7.2 কিলোমিটার হবে। সো অ্যানসারটা হবে 14.4 কিলোমিটার প্লাস 7.2 এটা হবে কত 14.4, দ্যাট মিন্স 14.4 কিলোমিটার প্লাস 14.4 কিলোমিটার, it will become 28.8 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই টাইপের যখন ফিগার থাকবে পেরিমিটার গুলো কি করে বার করবে, ফার্স্টে এই সাইডে দেখে নাও একটা পোরশন দেওয়া আছে কত 2.4, আর এগুলো সব 90 ডিগ্রি, দ্যাট মিন্স এই পোরশনটা কত হবে 2.4, এটা হবে 2.4, টোটাল কত আছে 2.4 1 2 3 4 5 6, তাহলে 2.4 into 6 কত বার হচ্ছে 14.4। এইখানে দেওয়া আছে কত দেখেন, এখানে কিছু দেওয়া নেই, দ্যাট মিন্স অপর পোরশন যেটা আপার পোরশন যদি হয় 2.4, লোয়ার পোরশনটা হবে 2.4, এটা হবে 2.4, এটা হবে, দ্যাট মিন্স তিনটা পোরশন আছে 2.4, দ্যাট মিন্স 2.4 into 3। আবার এই সাইডের গুলো হচ্ছে লেফট হ্যান্ড সাইডের যেটা হচ্ছে 2.4, এটা 2.4, এটা 2.4, দ্যাট মিন্স কত হচ্ছে টোটাল 2.4 তিনটে, দ্যাট মিন্স 2.4 into 3, সেভাবে ইনটু করে কত হচ্ছে লাস্টে 28.8 কিলোমিটার। ওকে, পেরিমিটার কত হচ্ছে 28.8 কিলোমিটার।